নিজের দেয়া এক বক্তব্যই কাল হলো শেখ হাসিনার। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যে বক্তব্যের জেরেই বাড়ল আন্দোলনের গতি, সেই গতিতে সামনেই দাঁড়াতে পারলেন না তিনি। ছাড়তে হলো ক্ষমতা, যান বাঁচাতে পালান হাসিনা। 2024 সালের 14 জুলাই আজকের এই দিনেই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে হাসিনা বলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে। শেখ হাসিনার এই এক কথাই আওয়ামী লীগ সরকারের পতনের কফিনে যেন শেষ পেরেক ঠুকে দেয়। এমন বক্তব্যে মর্মাহত ও অপমানিত বোধ করায় স্লোগানে স্লোগানে প্রতিক্রিয়া দেখান শিক্ষার্থীরা। ফুঁসে ওঠে সারা বাংলাদেশ। নিজেদের ন্যায্য অধিকার চাইতে গিয়ে রাজাকার উপাধিকে মেনে নেননি তারা। এদিন রাত 10টার পর প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ভেতরে জড়ো হয়ে স্লোগান আর বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরে রাত 11টার পর থেকে 1টা পর্যন্ত বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে এসে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। মাঝে মধ্যেই স্লোগানে উচ্চকিত হয়ে ওঠে পুরো এলাকা। ছাত্রদের সঙ্গে ছাত্রীরাও বিভিন্ন হল থেকে বেরিয়ে যোগ দেন মধ্যরাতের এই বিক্ষোভে। শিক্ষার্থীদের একটি অংশ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়েও অবস্থান নেন। এ সময় হলের গেটে গেটে বাধা দেয় ছাত্রলীগ, কিন্তু তা রুখতে পারেনি শিক্ষার্থীদের স্রোত। হলের গেট ভেঙে কেউ বা তালা ভেঙে বেরিয়ে আসেন দলে দলে। মিছিলে শিক্ষার্থীরা চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি নও আমি নই, রাজাকার রাজাকার, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, ইত্যাদি স্লোগান দেন। মিছিল হয় জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও, সেখানেও বাধা দেয় ছাত্রলীগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করলে হামলা চালায় ছাত্রলীগ। এর আগে বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় শাহবাগ, মৎস্য ভবন হয়ে হাইকোর্ট এবং 0 পয়েন্ট পর্যন্ত ছড়িয়ে যায় শিক্ষার্থীদের অবস্থান। বেলা 1:30টায় 0 পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে যায়। বারবার বাধার মুখে পড়লেও শিক্ষার্থীদের গণপদযাত্রা এগোতে থাকে বঙ্গভবনের দিকে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান তারা। এরপর সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীদের 12 সদস্যের প্রতিনিধি দল। দাবি মানতে দেয়া হয় 24 ঘন্টার আলটিমেটাম। একই দাবিতে 17 জেলায় পদযাত্রা ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কোটা পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ও প্রকাশ হয় 14 জুলাই। এভাবেই পতনের দরজা খোলেন হাসিনা। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।